তো পুরো বাল্য বিবাহ হয়ে গেল যে। বলছি জামাই ষষ্ঠীতে তোমার শাশুড়িকে মানে আমার মাকে কি দেবে বলে ঠিক করেছো? কেন এর আগে কখনো সুন্দর মেয়ে দেখোনি? বলো কি মামা? মামা আমিও তোমার সঙ্গে যাবো। ঘটনাটা শুরু হয়েছিল আমার চায়ের দোকান থেকেই। হাতে রান্নার সাথে সাথে এই হাত দিয়ে আরো অনেক কিছু দিতে পারি। কি ব্যাপার গো চন্দন, জামার ষষ্ঠী খেতে যাচ্ছে বুঝে? শুরু হয় তার দ্বিগুণ ঝামেলা। মানে বউ হারালে বউ পাওয়া যায় রে, মা হারালে মা পাওয়া যায় না। দিদি তুই কিছু মনে করিস না বুঝলি, তুই খুব তাড়াতাড়ি বিধবা হতে চলেছিস। আমি থাকবো না এই বাড়িতে, আমি চললাম। কি ব্যাপার ভাই, গোবরা এরকম ভাবে রেগে মেগে পালালো কেন? ওদের বিয়েতে কি কোনো অঘটন ঘটেছিল নাকি? কি হলো কি বাড়া? তুই সামনের দিকে দাঁত খেলিয়ে তাকিয়ে আছিস কেন? হ্যাঁ, তোকে কি জিজ্ঞাসা করা হয়েছে? আরে দাদু, আমি ভাবছিলাম কোথা থেকে শুরু করবো আর কোথায় গিয়ে শেষ করব। মানে মানে এটা যে সময়কার ঘটনা, তখন সবকিছু নতুন নতুন শুরু হয়েছিল। তখন মধু ছিল একটু ভদ্র, পচা ভদ্র ছিল, তবে তার সঙ্গে মনে মনে একটু ছ্যাঁচড়ামিও ছিল। আর গোবরাকে একেবারে বাচ্চা বললেই চলে। বলো কি, এত ছোট্ট ছেলের বিয়ে? এ তো পুরো বাল্য বিবাহ হয়ে গেল যে। ও দেখতেই বাচ্চা, কিন্তু প্যান্টের ভিতরে একটা আস্ত অ্যানাকোন্ডা পুষে রেখে দিয়েছে। বিয়ের পর ঘরে এসে তার বউকে এমন ঠাপিয়েছিল না, লেওড়া মামা পরেও তার ভাগনার গায়ের কাছে ঘেঁচতে পারেনি। আরে শুধুই কি তাই, এই সমস্ত কিছু ছিল একটা ষড়যন্ত্র। আরে যদি ভাই আমার অত ঘুরিয়ে ফিরিয়ে না বলো, সোজা পয়েন্ট হয়, না হলে বিচুতে ঘুমর বেঁধে এমন পোঁত মারবো পাড়ার লোক শুনে বলে মারা কীর্তন হচ্ছে। আরে আরে জাগে সুদিতা, এত রাগ করে কি হবে? ছেলে মানুষ, বালের মানুষ। এই যে ছেলে, আর কথা না বাড়িয়ে যেটা জানতে চেয়েছি সেটা সোজা সাপটা বলো, আমাদের আবার অনেক কাজ আছে। আচ্ছা আচ্ছা, বলছি। ঘটনাটা শুরু হয়েছিল আমার চায়ের দোকান থেকেই। সেদিন মধু আর পাড়ার একটা দাদু আমার দোকানে চা খেতে এসেছিল। কিরে মধু, কিরে চা দেবো? বাড়ার মাথা দিয়ে দে। ও আবার কি ধরনের চা? আমি তো জীবনে কখনো শুনিনি। আরে দাদু, ওরকম ধরনের কোনো চাই হয় না। আরে দাঁড়া খানকি ছেলে, দাঁড়া, সবই হয়। তুই যেটা জানিস না সেটা নিয়ে বেশি চুদুর বুদুর করবি না। হ্যাঁ শোনো দাদু, ওই লেভেলের চা টেস্ট করতে হলে প্রথমে তোমাকে দুধ চিনি ছাড়া চা নিতে হবে। তারপরে হালকা করে তোমার লুঙ্গিটা তুলে তোমার বাড়ার মাথাটা চায়ের মধ্যে চোবাতে হবে, তাহলেই দেখবে টেস্ট একদম ফাইন। এই গুড মর্নিং, এই তুই কি সকাল সকাল আমার খদ্দেরকে তাড়া করে ছাড়বি নাকি? খানকির ছেলে বেশি না বকে তাড়াতাড়ি চাটা দে। আরে শালা, এ তো দেখে মনে হচ্ছে কারো বিয়ে বাড়ি যাচ্ছে। হ্যাঁ, আমাদের এই পাশের গ্রামে যে মদন আছে না, সে তার মেয়ের বিয়ে দিচ্ছে। আবার তার টাকা থেকে মদনকে টক্কর দেওয়ার জন্য জগায়ও তার মেয়েকে বিয়ে দিচ্ছে। বলিস কি, একসঙ্গে দুজনের বিয়ে হচ্ছে? তা কই আমাদেরকে নেমন্তন্ন করলো না? হ্যাঁ বাঞ্চোদ আমার ছেঁড়া গাথা শুয়ে বিয়ে বাড়ির স্বপ্ন দেখছে। কি তুই আমাকে এত বড় কথা বললি? ঠিক আছে খানকে ছেলে, তোকে আমি পরে দেখে নেবো। আরে কি হলো, আমাকে চা করতে বলে পালাচ্ছিস যে? এতটা চা কি করবো আমি? ওই চাটা তোর বইয়ের ফুটো ঢেলে খা খানকির ছেলে। কই রে দিদি, খেতে দে তাড়াতাড়ি, খিদে লেগেছে। কি গো মামা, এত সকাল সকাল সেজে গুজে রেডি হয়ে গেছো যে, কোথায় যাবে নাকি? হ্যাঁ রে ভাগ্নে, পাশের গ্রামে আজকে জোড়া বিয়ে, সন্ধ্যেবেলায় সাটিয়ে খাবো। বলো কি মামা? মামা আমিও তোমার সঙ্গে যাবো। হ্যাঁ হ্যাঁ, আমাদের বাড়িতে একটা রাহুল বাচ্চা এসে উঠেছে। গুড মর্নিং উঠতে বসতে দিন রাত গিলছে, আর বাইরের বাচ্চাদের সঙ্গে গিয়ে আড্ডা মারছে। মামা আমার মনে হয় তোমাকে বাবা বলেনি কথাগুলো। কি বললে? রাহুলটা কে? আরে আমার বইয়ের ভাই, মানে আমার শালা। বালটাকে শালা বলতে ঘৃণা করে, মালটা এক নম্বরে বাঞ্চোদ। মামা আরে ঢাত বাড়া, লেবরা খাবোই না পালের বাড়িতে। কি রে চলে যাচ্ছিস? তোর জন্য গরম গরম লুচি আর আলুর দম করলাম, খাবি না? এই রে, রাগ দেখি বড্ড ভুল করলাম তো। এবার যদি ভাগ্নের সামনে খেতে বসে যাই, ভাগ্না আমাকে হেলা মনে করবে। মামা তুমি এভাবে যেও না, সকালবেলা এভাবে খালি পেটে বেরিয়ে যেতে নেই। আচ্ছা ঠিক আছে, তোরা যখন এত করে জোর করছিস, তাহলে তোদের মুখের দিকে চেয়ে কষ্ট করে খাবারটা নয় খেয়েই নেবো। কোনো দরকার নেই তোমায় কষ্ট করে খাওয়ার। তোমার যখন খেতে ইচ্ছে করবে তখন তুমি খাবে। এ তুমি কি বলছো? ভাইটা সকাল সকাল রাগ দেখিয়ে কালি পেটে চলে যাচ্ছে রে, তাকে না খাইয়ে ছেড়ে দেবো তুমি ভাবলে কি করে? রাগ দেখাতে হলে নিজের বাড়ি করে সেই বাড়ি থেকে দেখাক। লেওরা আমার বাড়িতে কোনো লাপট চোপড় চলবে না। খাবারটা সোজা গিয়ে রান্নাঘরে গিয়ে রাখো, আমি এক্ষুনি আসছি। দিদি তুই কিছু মনে করিস না বুঝলি, তুই খুব তাড়াতাড়ি বিধবা হতে চলেছিস। আমি থাকবো না এই বাড়িতে, আমি চললাম। মামা মামা দাঁড়াও মামা, আমি যাচ্ছি মামা। হ্যাঁ বল, এত গুরুতর তলব কিসের জন্য? শোন, পাশের গ্রামে জোড়া বিয়ে হচ্ছে। হ্যাঁ তো
তাতে কি হয়েছে? আরে শোন না গুদমানি আগে, ওই বিয়ে বাড়িতে আমরা আজকে রাতে খেতে যাব। লেবরা তোর মাথা ব্যথা খারাপ হয়ে গেল নাকি? বা কাউকে চিনি না জানি না অমনি বিয়ে বাড়ি খেতে যাবো? লোকের কাছে ধরা পড়লে কি বলবো? বলবি পাত্রপক্ষ থেকে এসেছি। ওরে শুয়োরের বাচ্চা, বিপদ বলে কয়ে আসে না রে, নিজেরাই ডেকে নিয়ে আসি। আর তুই দেখছি এখানে তাই করছিস। লেবরা পাত্রকে তো চিনি না। পাত্র আমাদের চেনা জানার মধ্যে পড়ছে। হ্যাঁ, তারা কারা? গোবরা আর চন্দন মামা। হ্যাঁ? যেটা যেটা বলছি এবার মন দিয়ে শোন। এই গান মেরেছে মামা, কাঁদছে গান করছে। এই যে মামা, তুমি এখানে বসে দেখো। মামা, তুমি বাবার কথা কিছু মনে করো না, জানো তো আমার বাবা একটু ওরকমই। না রে ভাগ্নে, তুই বুঝতে পারছিস না, বউ হারালে বউ পাওয়া যায় রে, মা হারালে মা পাওয়া যায় না। না বাড়া, সেই বানার বালের একই কথা। আমি আমার মাকে হারিয়েছি বলে এই গোটা পৃথিবী আমার শত্রু হয়ে দাঁড়িয়েছে, আর সেই শত্রুদের মধ্যে তোর বাবা 1 নম্বরে রয়েছে। আরে বাড়া, ভুলে যাও না সব কথা। শোনো, আজকে রাত্রেবেলা ঘরেতে মাংস রুটি হবে, তাই আজকের বিয়ে বাড়ি গিয়ে কাজ নেই। বলিস কি, মাংস রুটি? বেশ বেশ বেশ, তাহলে আর বিয়ে বাড়ি যাবো না। তুমি কি গো, তুমি বারবার ছেলেটাকে ওইভাবে কষ্ট দাও কেন? বেচারা সে সকালবেলাতেই না খেয়ে চলে গেছে। শোনো, হয়তো গোবরা ওকে কোনো রকমে বুঝে ঘরে নিয়ে আসবে, তুমি যেন আর কোনো কথা বলবে না। এই শোনো, ওই রকম হারাবাদে ছেলে মানে শালা থাকার থেকে না থাকা ভালো। ওর জায়গায় যদি একটা কুকুরকে খাবার খাওয়ানো হয় তাহলে সেটা অনেক কাজের দেবে, বুঝলে? লেওরা বেঁচে থাকতে নিজের মা বাবাকে গিলেছে, এবার এখানে এসেছে আমার গোটা পরিবারকে খেয়ে ধ্বংস করতে। মামা, আমার মনে হয় তোমাকে বলে নেই। চুপ গুড মর্নিং, চুপ। খান কি ছেলে, আমাকে এইভাবে অপদস্থ করা? লেবরা ঢুকবোই না বালের বাড়িতে আমি আর। এই কি হলো, বাড়ির সামনে এরকম বাজনা বাজছে কেন? গিন্নি, ও গিন্নি, লেওরা আর কত ঘুমোবে শুনি? কি হয়েছে কি? আরে শুনতে পাচ্ছ না নাকি? কানে কি বাড়া গোজা আছে? লেওরা বাইরে বিয়ে বাড়ির বাজনা বাজছে কেন? চলো তাহলে, বাইরে গেলে বুঝতে পারবো দেখে। বৌমারা, তোমরা ওই কামরায় যাও, আমি ওদের সঙ্গে কিছু কথা বলতে চাই। গিন্নি, তুমি ওদের সঙ্গে নিয়ে যাও। হ্যাঁ রে খানকির ছেলে, এখনো পর্যন্ত তোর বাড়ার বাল পাকলো না, আর এর মধ্যে তুই বিয়ে করে নিলি? আরে আমি কি ইচ্ছে করে করেছি নাকি? হ্যাঁ জাম্বু। তুমি লেবরা একদম চুপ থাকো, তোমাকে কিছু বলা হয়নি। এই খানকির ছেলে, কি হয়েছে আমাকে সব বল। কি আবার হবে, এসবই বাঁ হাতের খেল। হ্যাঁ ভাই, আসলে সমস্ত কুকর্মগুলো ও বাঁ হাত দিয়েই করে। কিন্তু এটা কি করে সম্ভব? এ ভাই 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 ভাই, বল না ভাই, কি করে করলি? শোন, আমি বলছি। মধু আমাকে ক্লাবে ডাকে, তারপর সমস্ত প্ল্যান বলে। আরে কই গেল বর? তাড়াতাড়ি বরকে নিয়ে এসো। বর না এলে লগ্নভ্রষ্ট হয়ে যাবে তোমাদের মেয়ে, আর লগ্নভ্রষ্ট হয়ে গেলে ওদের সারা জীবন বাঁধা দেওয়ার জন্য কেউ থাকবে না। তারপরে সারা জীবন আঙুল দিয়ে কাজ চালাতে হবে। এই কি আছিস? খানকির ছেলে দুটোকে খুঁজে বের করতো। মধু, কিছু হবে না তো? লেওরা বড় মুখ করে বললি তো যে মাছের মাথা খাওয়াবো, লেওরা দিকে ধরা পড়ে কিনা পাবলিকের মারা খেতে হয়। আরে মামা, মধুর উপর বিশ্বাস রাখো, ও যখন বলেছে মাছের মাথা খাওয়াবে তো খাওয়াবেই। কিন্তু আজকের দিনে তো মাছের মাথা শুধুমাত্র বরের জন্য হয়। এলা ভাই, তোকে বল অত মাথা মারতে কে বলেছে? হ্যাঁ, বুধমানে চুপচাপ মুখ বুঝে ভেতরে চল। হ্যাঁ রে শুয়োরের বাচ্চা, তোকে খেতে দিনই বলে তুই অমনি বিয়ে বাড়িতে ল্যাং ল্যাং করে খেতে চলে গেলি। এই শোনো, ওরকম মুখে মুখে অনেক বড় কথা বলা যায়, ঠিক আছে? সকাল থেকে আবার খালি পেটে থেকে দেখো না কেমন লাগে। মানে উঠতে বসতে এটা ওটা খাবারের স্বপ্ন দেখছি। লেওরা কতক্ষণ খালি পেটে থাকবো শুনি? গুদমানি, তোর বাবা মাকে খেয়ে হয়নি, আরো খাবি? তোমরা ঝগড়া থামাবে? এই যে বাবা, তুমি বাকিটা শুনবে নাকি শুনবে না? ঠিক আছে বল শুনি। মধু পাচা আমাদেরকে এক জায়গায় দাঁড় করে দিয়ে গেছিল। ওরা বললো আমরা এক্ষুনি আসছি, তোরা এখানে দাঁড়া। এই তোমার নামই গোবরা? হ্যাঁ, কি কেন? আর তোমার নাম চন্দন? হ্যাঁ, কিন্তু আপনারা এইভাবে আমাদের নাম জিজ্ঞাসা করছেন কেন? চলো ভিতরে চলো, তোমাদের জন্য সবকিছু রেডি আছে। মধুবাবু আমাদের সব বলেছে। আরে বাস মামা, মধু যা বলেছে তাই করেছে গো। চলো চলো, তোমার তো মাছের মাথা খাবার খুব শখ, তাই না? চলো এবার কবজি ডুবিয়ে খাবে, চলো। এটা কিন্তু ঠিক হচ্ছে না। লেওরা আমার বিয়ে করার ইচ্ছা না থাকা সত্ত্বেও আমাকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে।
চুপ হানকির ছেলে, আর একটা কথা বললে এই বন্দুকের গুলি পুরো তোর গাড়ি ঢুকিয়ে দেবো দেখবি। মা চুপ করে যাও, এই বিয়েটা করলে তুমি সারা জীবন লাগাতে পারবে, কিন্তু মরে গেলে মজাই আর করতে পারবে না। কিন্তু লেবরা কোথা থেকে কি হলো কিছুই তো বুঝতে পারছি না। বারের মাথা বেঁচে থাকলে অনেক বোঝাবুঝি হবে, এখনো মানে চুপ করে যাও, নাহলে মানে AK-47 পুরো গাড়ি ঢুকিয়ে দেবে। এই যে পুরোহিত মশাই, আপনি হাঁ করে বসে আছেন কি? নিন মন্ত্র পড়ুন। হ্যাঁ বাবারা বলো। কোথায় নাম? গুনাই নাম, গাঁর মারায় নাম। গান মারাই নাম, বসিবালা বসিবালা, গান মারা গান মারা। আরে নে বান্ধব, তাড়াতাড়ি খাবারগুলো খা, তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়তে হবে। হ্যাঁ হ্যাঁ এই তো খাচ্ছি। কোথায় গেলি রে? খানকি ছেলে কখন জলটা দিতে বলেছি? হ্যাঁ বুধমানি গলা যদি খাবার আটকে মারা যায়, রাত্রিবেলা তো তোর গান মেরে দিয়ে যাবো। না বাবারা, বিয়ে সমাপ্ত হলো, এবারে বউয়ের গানে সিঁদুর পরিয়ে ওদের বউ হিসেবে স্বীকৃতি দাও। এক মিনিট, তাহলে মানে আসল যারা বর ছিল তারা কোথায় গান মারাতে গিয়েছিল? এদিকে তো কাজ মিটে গেল, এবার আর কি করতে হবে? এবারে বাকি কাজগুলো আমি করব, চলো ওদিকে। ওদিকে পুরোত মশাই এবার বর ডাকবে, ঠিক সময় গিয়ে বোমাটা ফাটাবো এবার। বোমা? আরে ধুর কান কি ছেলে, এ কি সত্যি করে বোমা নাকি? পাত্রীর বাবাদের তাদের মেয়ের জন্য নতুন বর চাই, আর সেটাই হবে আমাদের মেন বোমা। ও তারপর তারপর আবার কি? মধুর কথা রেখেছে, ওদেরকে আজ তো মাছের মাথা খাইয়ে ছেড়েছে। আরে মামা শুরু করো, এ কি লজ্জা পাচ্ছে কেন? ও মামি, মামাকে একটু খাইয়ে দাও, বেচারা লজ্জা পাচ্ছে যে। আরে গোবরা নে বাবা, তাড়াতাড়ি খা, ঘরে যেতে হবে। হ্যাঁ নে, তোকে এইটুকু বয়সে চাঁদ দেখার সুযোগ করে দিলাম, তার জন্য কালকে একটা পার্টি দিতে হবে তো। নে বাবা তাড়াতাড়ি, আমার ঘুম পাচ্ছে, নে। খানকির ছেলেগুলো মাছের মাথা খাওয়ার নাম করে শেষ পর্যন্ত বিয়ে দিয়ে দিল। তোদের 2 গুদমানির পরে আমি গান ভাঙবো। আরে মামা, আরে গোবরা হতচ্ছাড়া, লেবটা মাছের মাথাটা মুখে ধর, ক্যামেরাম্যান তো রেডি হয়ে দাঁড়িয়ে আছে। ঠিক করেছে গুলমানি, একদম ঠিক করেছে। ওই খানকির ছেলে মধুর কথায় নাচতে গেলি কেন? হ্যাঁ দিল তো একেবারে মাছের মুড়ো গাড়ি ঢুকিয়ে। হ্যাঁ কি করবো বলো বাবা, ওরা তো বন্দুক নিয়ে দাঁড়িয়েছিল। বন্দুক নিয়ে দাঁড়িয়ে ছিল, ভালো করেছে। এবার তুমিও তোমার বন্দুককে দাঁড় করো, কানকির ছেলে। কই গো, বৌমাদের নিয়ে এসো, নতুন মাঘ ভাতাদের বরণ করতে হবে তো। জিও গুরু জিও। নাও, এই আরেক খানকির ছেলে ক্যামেরাম্যান হয়েছে। আরে ওই চুদির ভাই, অন্যের গানের দিকে জুম না করে এইদিকে ফোকাসটা করো। ল্যাবরা সেই দিকে তো রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছি তো। বাহ বাহ, এ তো মানে দারুণ লম্পজম্প রে। হ্যাঁ শুধু লম্পজম্প দেখলেই হবে, একজন বন্ধু হয়ে অপর একজন বন্ধুর পিছনে কিভাবে বাঁশ হয়ে ঢুকতে হয় সেটা জলজান্ত প্রমাণ হচ্ছে পচা আর ওই মধু। কিন্তু পাকায় ওই সমস্ত পুঙ্খানুপুঙ্খ ঘটনা তুই বানা জানলে কি করো? বলি গ্রামের মধ্যে আর কটা চায়ের দোকান আছে বলো তো? এই গ্রামের প্রত্যেকটা ঘরের হাড়ির আলোচনা তো এখানেই হয়। যেমন কে কার বউকে ঠাপিয়েছে, কে কার মাকে নিয়ে পালিয়েছে, তারপর কে কার পোতে ভাড়া দিয়েছে, এই সমস্ত কিছু আলোচনা এখানে এসে হয়। তেমনই এটা নিয়েও আলোচনা হয়েছিল। হ্যাঁ শুধু কি তাই, ওদের বিয়েতে তো হয়েছিল এক ঝামেলা, কিন্তু ফুলসজ্জার রাতের দিন শুরু হয় তার দ্বিগুণ ঝামেলা। মানে বিয়ের মতন এত বড় দায়িত্ব ওদের কাঁধে আসার পরেও আবার একটা ঘটনা হয়েছিল ওদের সঙ্গে। তাহলে আর বলছি কি, আর এটা যেসে কেউ করেনি, করেছে গোবরা শ্বশুর। তাহলে গোড়া থেকে বলছি শোনো কি হয়েছে। গোবরার বন্ধু বান্ধবরা সকলেই জেনে গিয়েছিল যে সেই দিন রাতে গোবরাই ফুলসজ্জা করবে। জোড়াতে বিয়ে হলেও মামা স্যাক্রিফাইস করে নিজের ফুলসজ্জা করবে না, সেই কারণে পচা আর মধু একটা সারপ্রাইজ প্ল্যান করছিল। ও কি কেলেঙ্কারি করে ওদের দুজনের বিয়েটা দেওয়া হলো। হ্যাঁ তার বলতে, না হলে একবার ভেবে দেখ, গোবরার ওই কুচুরের শ্বশুরটা বাড়ার সাইজ না দেখে গোবরার সঙ্গে বিয়েই দিচ্ছিল না। মানে শ্বশুর ওই হবু জামের বাড়ার সাইজ জানতে চাইছে কেন? আমি তো ওখানেই ছিলাম, কই এরকম ঘটনা তো দেখলাম না। আরে তোকে তো বলা হয়নি, তোকে যখন অন্যদিকে পাঠিয়েছিলাম আমি তখন ওই 2 শ্বশুরকে ম্যানেজ করছিলাম নতুন জামাইয়ের জন্য। চন্দন বাবার শ্বশুরের কোনো প্রবলেম ছিল না, তবে ওর শাশুড়িটা কি ওর শাশুড়িটা একটু গায়ে পড়া টাইপের, না জানি মামার কপালে কি না আসছে। কি আবার হবে, লেওরা সুযোগ পেলে মা মেয়ে দুজনকেই নেবে। খানকির ছেলের মতো কথা বলিস না তো। ওসব কথা বাদ দে, এই গোবরা শ্বশুরকে নিয়ে কি যেন একটা বলছিলি? আরে খানকির ছেলে তো একেবারে অন্যরকম মাল, না হলে আবার কেউ জামাই বাড়ার সাইজ জানতে চায়। আমার মনে হয় গুদমাইটা 1 নম্বরে হোমোচোদা মাল। হ্যাঁ আমার তাই মনে হয়,
তবে আজ তোদের ফুলসজ্জা, কি করবি কি ঠিক করেছিস? আরে মামা ভাগ্নে দুজনে মিলে একসঙ্গে ফুলসজ্জা করতে চায় না। দুদিকে দুটো কান নড়লে মা বাবার আজকে ঘুম উড়ে যাবে বলে মামা নিজে স্যাক্রিফাইস করে ভাগ্নাকে ঠাপাতে সুযোগ করে দিচ্ছে। এইবার বলিস কি মামা কবে থেকে এরকম দানবীর হলো? সে মানে জানি না, তবে গোবরার জন্য আমার কাছে একটা স্পেশাল গিফট আছে। কি গিফট ভাই? সামনে আয়, এসব জিনিস চিৎকার করে বলার নয়। আরে বাস, যা মাঠ নিয়ে পর। কিন্তু মানে তুই আশেপাশে থাকবি, আমার কিছু হলে তোকেই আসতে হবে। হ্যাঁ রে বারে, হ্যাঁ থাকবো। এখন যা মারা খাড়া করে কাজে লেগে পড়। কি হলো? আমার দিকে তাকিয়ে ওরকম ভাবে হাসছো কেন? না মানে তোমাকে দেখতে খুব সুন্দর। কেন, এর আগে কখনো সুন্দর মেয়ে দেখোনি? হ্যাঁ দেখেছি, তবে তোমার মতন এত সুন্দর কখনো দেখিনি। তাহলে আর কি, চলো খেলা শুরু করি। খেলা? এই ভর সন্ধ্যাবেলা তুমি খেলবে? হ্যাঁ, কেন তুমি জানো না আজ খেলতে হয়? না, কি খেলতে হয়? কিট কিট। চলো আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। এই কি করছো তুমি? এ কি? এই থাম খানকির ছেলে এসব জিনিস রাতে করে, আর একটু সহ্য করতে পারছিস না? কিন্তু বাবা। চুপ মানে চুপ, একদম চুপ। বাবা আপনি ওকে বকবেন না, আমি ওকে বললাম চলো কিট খেলবো, নাহলে আপনার ছেলে তো কিছুই জানে না। ও আচ্ছা ঠিক আছে। মেন ইঞ্জিন যখন স্টার্ট দিতে চাইছে তাহলে দেরি করে লাভ নেই। কি হয়েছে এত চেঁচামেচি কিসের? কি হয়েছে? ওরা লাগাবার প্রস্তুতি নিচ্ছে, কোনো চিৎকার চেঁচামেচি হয়নি। ও আচ্ছা, কিন্তু তুমি এখানে কি করছো? তোমার লজ্জা করে না ছেলে ফুসলজা ঘরে ঢুকতে? ওরে শুয়োরের বাচ্চা, ওদের আমি খাওয়ার জন্য ডাকতে এসেছিলাম, কিন্তু এসে দেখি বৌমা ছেলের বান্টুর উপর উঠে বসে রয়েছে। ও আচ্ছা, তাহলে ভাগ্নে কাজ শুরু করে দে, কোনো প্রবলেম হলে আমাকে ডাকিস। কেন, ওর প্রবলেম হলে তুই কি এসে লাগিয়ে দিয়ে যাবি নাকি? গুড মর্নিং ব্যাটাকে দিন পিছু টিপে মেরে ফেলবো। ভাগ্নে আসি রে। এই আমি চললাম, তোদের যখন খিদে পাবে তোরা যখন চলে আসবি, ঠিক আছে? এই যে দাদা, একটা চকলেট ফ্লেভার দিন তো। সেটা আবার কি বাড়া? মানে খানকির ছেলে তুমি ওষুধের দোকানে থাকো আর চকলেট ফ্লেভার কি সেটাই জানো না? না, গাঁ দেখেছিস? ইস, ছি, কি যাতা কথা বলছেন? হ্যাঁ, খানকির ছেলে এমন করে বলছে যেন ওর বাড়া নেই। আছে কিন্তু ছোট। যা হ্যান্ডেল বেনে বাড়া, তারপর চোদাতে আসবি। কিভাবে মারতে হয়? খানকির ছেলে বেশি বকাস না, যেটা দিতে বলেছি সেটা দে। সত্যি বলছি ভাই, এই চকলেট ফ্লেভার মানে কি আমি ঠিক এখনো বুঝতে পারছি না। খানকির ছেলে কন্ডম রে, কন্ডম। ও কন্ডম? এই কথাটা আগে বললেই পারতে, এত ভনিত করার কি ছিল? বুঝলি চোদা, এতক্ষণ ধরে তো আমি ওটাই বলছি। কেড়ে মারা কন্ডম নেবে আর বলতে এত লজ্জাই বা কিসের? কোন খানকির ছেলে রে? বাবা তুমি? তুই এখানে কি করছিস? ওই ভাই তো কন্ডম কিনতে এসেছে। এই খানকির ছেলে চুপ কর। কন্ডম? এই কন্ডম দিয়ে কি হবে? ওর মধ্যে জল ভরবো বাবা। শুয়োরের বাচ্চা, কন্ডম মধ্যে কে জল ভরে? হ্যাঁ, ছেড়ে দে বাবা। আমাকে শেখাচ্ছিস হাইকোর্টের বিচার? হ্যাঁ বল খানকির ছেলে, কার সর্বনাশ করতে যাচ্ছিস তুই? হ্যাঁ, এই নাও ভাই তোমার কন্ডম। আচ্ছা তোমাকে সব পরে বলবো, এখন যাই, একটু তাড়া আছে। দাঁড়া খানকির ছেলে দাঁড়া, আমি থাকতে তোকে কারো সর্বনাশ করতে দেবো না, দাঁড়া। তাহলে যাও বসে বসে হ্যান্ডেল মারো। খানকির ছেলে দাঁড়া, দেখাচ্ছি মজা। ও এই আজকালকার খানকির ছেলেগুলো কি জোরে জোরে করে যে মানে কে জানে। লেওরা এমন জোরে জোরে খাট নাড়াচ্ছে যে মানে আমার এদিকে তস্য হচ্ছে না। টুকি এ কি আপনি কে? আর আমার বাড়িতে হুট করে ঢুকে পড়ার আপনার সাহস কি করে হয়? হ্যাঁ, এ মা, জল ছাড়া মাছের মধ্যে কেমন ছটফট করছে দেখো। তুমি আমাকে চিনতে পারলে না? আমি তোমার ছেলের শ্বশুর হই, মানে তোমার বিয়াই। বেয়াই, এত রাত্রে আপনি এখানে কি করছেন? এই দেখতে এলাম আমার মেয়েটা কি করছি। আপনার মেয়ে আমার ছেলের থেকে এক কাঠি বাড়া। লেওরা সন্ধে হতে না হতে খেলা শুরু করে দিয়েছে। মা, ওই দেখুন, শুনতে পাচ্ছেন? জানি না লেওরা আমার ছেলের আজকে কি অবস্থা হবে। যা হবে ভালোই হবে। কি আপনি কি করছেন? আপনি ওখানে হাত দিয়ে কি লোকাচ্ছিলেন তাই দেখছিলাম। তোমার বাপের বাঁড়া লোকাচ্ছিলাম খানকির ছেলে।
লেওরা তোমার মেয়ের উৎপাতেই আমার এই অবস্থা। ও, আপনার মনে খেলতে ইচ্ছে করছে? আপনার লজ্জা করছে না আমাকে ইনডাইরেক্টলি এই কথাগুলো বলতে? হ্যাঁ, আমাদের সম্পর্কটা কোথায় বলুন তো? সম্পর্ক যেখানেই থাকুক না কেন, একটু গাড়ি সুসুরি দিলে সব সম্পর্ক গাদার গাড়ি চলে যায়। দেবো নাকি সুসুরি? ছি, আপনি কি জাতের মানুষ বসাই? হ্যাঁ, বেরিয়ে যান এখন আমার ঘর থেকে। বেরিয়ে যাবো বলি তো আসিনি। আজকে যখন আপনি আমার কাছে ধরা পড়িয়ে গেছেন, তাহলে আমি আপনাকে দেব, আর না হয় আপনি আমাকে দেবেন। কি দেবেন? কেন, ভালোবাসা। চলো, এতে করে সম্পর্ক ভালো হবে। চলো চলো, তোমার কামরা থেকে বান্টুটাকে চুষে দেবো। ছি, এলে ওরা কার পাল্লা করলাম আমি। বাঁচাও আমাকে, বাঁচাও, এই গুদমানি আমাকে রেপ করে দিল। ও বাবা গো। কি হচ্ছে এখানে? দেখ না বাবা পচা, এই খানকির ছেলে আমার বান্টু চুষবে বলে একদম ঘাড়ে উঠে পড়েছিল। এতে খুব ভালো কথা। ও কিসের চিৎকার? ওটা আমার মেয়ের চিৎকার। তোমার বন্ধু আমার মেয়ের সঙ্গে খেলা শুরু করে দিয়েছে। এ কি, তোমার হাতে ওটা কি? এটা তো কন্ডম। ওমা, কন্ডম? কন্ডম তো দেওয়ার আর নেওয়ার মজাই আলাদা। মানে আর কিছুই নয়, ওই গুদমানি হোমো। কিন্তু কি করে গুদমানির মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে হলো কি জানি। এই গান মেরেছে। মধু তো আমাকে আগেই বলেছিল গোবরা শ্বশুর একটা আস্ত হোমোচোদা। ও, খানকির ছেলে তার মানে এখানে এসে রয়েছে। ঠিক আছে, দেখি গুদমানিটা কি করে। এবার চলুন খা। এই যে বিআই মশাই, আপনি খানকির ছেলেকে ধরে নিয়ে যান, এ আপনাকে সারা রাত মজা দেবে। এই না, ও বাবা গো। দেখি আমার ছেলেকে গুদমানি ওইভাবে টেনে নিয়ে গেল কেন? তোমার ছেলেকে রেপ করবো বলে। হ্যাঁ, ও বাবা গো, মা গো, কন্ডম তো গান মেরে দিল গো। ছিঁড়ে গেল ও বাবা গো। গান মারালো মারা, আগে থেকে ডাক্তার বলে রাখতে হবে দেখছি। এ মধু, কিছু কর ভাই। এ কি, তুমি কোথা থেকে এলে? লেওড়া জানলা টপকে চলে এসেছি। মারা ঘরের ভেতরে যা চলছে, লেওড়া আমি আড়াল থেকে সব দেখেছি। আমি মারা যেতে পরে নিজের পোঁদ মারতে রাজি নয়, তাই মারা পালিয়ে এসেছি। এবারে কি হবে? বেচারা পচা বলেছিল আশেপাশে থাকতে, বিপদ হলে ওকে বাঁচাতে। তোরা এখন ওকে বাঁচাতে ইচ্ছে লাগছে? না মানে, অত মানে না চুদিয়ে এখানে দাঁড়িয়ে থাক খানকির ছেলে। আর নিজের পোঁদ মারাতে যদি ইচ্ছে থাকে তাহলে যা। এই না বাবা গো, যা তোলপা চলছে। তবে যাই বলো মামা, পচার কথা ভেবে সত্যি মারা লাগছে। তাহলে যা, নিজের ঘাটটা পেতে দে যা। আরে দুধ মারা কষ্ট লাগছে বলে কি নিজের পোঁদ মারাবো নাকি? আরে খানকির ছেলেটা ওখানে কি মারাতে এসেছিল? ও বেচারা গোবরাকে সাহায্য করবো বলে দোকান থেকে কন্ডম কিনে ওকে দিতে গিয়েছিল। যা বাড়া, বেচারার ভাগ্য বলি। আর লেওরা কজনের এরকম ভাগ্য হয়, মানে নিজের কেনা কন্ডম দিয়ে নিজেরই পোঁদ মারা যাচ্ছে। মামা, আমাদের একটা হুইল চেয়ারের ব্যবস্থা করতে হবে, বুঝলে? হুইল চেয়ারতে কি হবে? তোমার এখনো মনে হয় পচা কাল থেকে হাঁটতে পারবে বলে? দেখে তো মনে হচ্ছে শুধু হুইল চেয়ার নয়, মানে ওষুধ আর ব্যান্ডেজেরও দরকার পড়বে। গাঁড় মেরেছে মারা। ভাগ্যিস তুই বললি। মারা গোবরা শ্বশুরকে আসতে দেখলে আগেই আমরা ওখান থেকে পালাবো। কিন্তু আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, শ্বশুরের স্বভাব যদি এরকম হয় তাহলে ঠাপিয়ে বাচ্চা বের করলে কিভাবে? হয়তো প্রথমে ঠাপিয়ে বের করেছে, আর তারপর থেকে হয়তো দিন রাত গেছে অন্যের কাছে ফোন মারাতে। আমরা ঢের বড় মানুষ দেখেছি, বয়সের সাথে সাথে মানুষকে পাল্টাতেও দেখেছি, কিন্তু এই সমস্ত চুদির ভাইদের দেখছি বড় না মরলে স্বভাব যাবে না। লেওড়া হুমচোদা বানটা। শুধু এখানেই স্বভাব তো নেই, এরপর জামার ষষ্ঠীতে আরো একটা কেলেঙ্কারি ঘটনা ঘটে। সেটা আবার গোবরার পচার সঙ্গে নয়, সেটা ঘটে মামার শাশুড়ি আর মধুর সঙ্গে। এখন আবার চন্দনের শাশুড়ি এলো আবার মারা কোথা থেকে এলো, কার জিনিস কার ঘরে চাপালো, সেটা না শুনলে বুঝবে কি করে? ঠিক আছে, বল শুনি। তোমাদের চন্দন সত্যি এক নম্বরে পাক্কা বোকাচোদা। এই ঘটনাটা শুনলে বুঝতে পারবে কেন ওকে গালাগালটা দিলাম। সেই দিন সকালে কি গো শুনছো? কি হয়েছে? বলছি জামাই ষষ্ঠীতে তোমার শাশুড়িকে মানে আমার মাকে কি দেবে বলে ঠিক করেছো? আরে আমার জীবনে তুই প্রথম জামাই ষষ্ঠী, তাই আমি জানি না কি দিতে হবে। তাহলে এক কাজ করো না, তোমার জামাই বাবু বা দিদিকে জিজ্ঞেস করে দেখো না ওনারা কি বলেন। আচ্ছা ঠিক আছে, জিজ্ঞাসা করে আসছি। এ দিদি, দিদি কোথায় গেলি রে? এই কি হয়েছে? লেবড়া সর্বদা কেন দিদি দিদি করো গো? জানো না ও এই সময় রান্নাঘরে কাজ করে? আরে জামাই বাবু, একটা সমস্যার সমাধানের জন্য দিদিকে ডাকছিলাম।
তোমাকে পাওয়া গেছে যখন ভালোই হলো, দিদির থেকে তুমি ভালো পারবে এই সমস্যার সমাধান করতে। কি সমস্যা? বলছিলাম যে জীবনে প্রথমবার জামাই ষষ্ঠী, এই শ্বশুর বাড়িতে গিয়ে শাশুড়িকে কি দিতে হয় আমি তো সেটাই জানি না। এবার তোমার জীবনে তো অনেক অভিজ্ঞতা আছে, বলো না কি দেওয়া যায়। টাকা আছে? হ্যাঁ আছে তো, দিদির কাছে জমা রেখেছি। ওসব পেঁয়াজি না অন্য জায়গায় গিয়ে মারাবে, ঠিক আছে? লেওরা যে টাকাগুলো আমি তোমার দিদিকে রাখতে দিই সেইগুলো বিকাল হতে হতে মারা গায়েব হয়ে যায়। লেওরা আমি ঠিকই জানি ওই টাকাগুলো তুমি ছাড়া আর কেউ নেয় না। তুমি কি বলছো জাম্পু? তুমি আমাকে চোর অপবাদ দিচ্ছ? আরে তোমাকে চোর অপবাদ দিলে তো চোরকে অপমান করা হবে। লেওরা তুমি না এধারে আছো আর না ওধারে আছো, তুমি মারা কোন দিকেই নেই। আরে দেখ মারা গুড মর্নিং বাড়া মাথা। সে কি রে, জামা ষষ্ঠীতে শাশুড়িকে কি দেবে বলে ঠিক করেছিস? বাড়ার মাথা দেবো? খানকে ছেলে তোদের জন্য আমার মাথায় এত বড় একটা চাপ এসে হাজির হয়েছে, লেবরা বেশ বিন্দাস ছিলাম, সহ্য ছিল না তাই না? আরে সে এত রাগ করছিস কেন? সে আবার ভেবে দেখ আমাদের জন্য তুই ঘোড়া চালাতে পারছিস। লেবরা ওদিকে মা ভোডাফোনের টাওয়ারে দিন রাত হাত মেরেই চলেছে, আর কি চাস? লেবরা তো ভনিতা না মেরে আসল কথায় কি করবো? কি লেবরা এটা তো কি হলো? খানকে ছেলে তো শ্বশুর এটা করেছে, গোদমানি বেটা হোমচোদা মাল। লেবরা একটু ঠিক হয় তবে তো শ্বশুরের গান আমি মারবো। আরে কি জ্বালা করছে বাবা। বেচারি কষ্ট করে তোকে কন্ডম দিতে গেছিল, কিন্তু সে কন্ডম দিয়ে তোর শ্বশুর ওরি বড়া পোঁত মেরে দিয়েছে। গান মেরেছে বাড়া, এ তো বড় সাংঘাতিক ব্যাপার। আমি লাগলে জামা ষষ্ঠী খেতে যাবো না, মানে খাওয়া দাওয়া করে ভর দুপুর বেলা আরাম করে ঘুমাবো, তখন হয়তো দেখবো আসারে বাড়া শ্বশুর মশাই পোঁত মেরে চলে গেছে। না না বাড়া, আমি যাবো না বাড়া। আরে এই যে মামা চলে এসেছো, এসো বসো। তা মুখটাকে বাড়ার মতন করে রেখে দিয়েছো কেন? লেওরা বেরোনো মুখেই গোবরার বাবা। এই লেওরা আমার বাবাটা না একটু বেশি বাড়াবাড়ি করে দেখছি। লেওরা ওরও একদিন ব্যবস্থা করতে হবে দেখছি। আরে মামা তোমাকে এসব নিয়ে চিন্তা করতে হবে, ঠিক আছে? আরে বেচারা পচা তো কোথাও তো যেতে পারবে না, কারণ গৌড়া শ্বশুর ওর পোঁত মেরে ঢাক করে দিয়েছে। আর লেওরা এদিকে গৌড়া ওর শ্বশুরের কীর্তিকলা শুনে ও মায়ের নিজেও জামা ষষ্ঠী করতে যাচ্ছে না, তো তাই পচাকে আর একলা থাকতে হচ্ছে না, শুধু তুমি জামা ষষ্ঠী করতে যাচ্ছ। কিন্তু কি কি নিতে হবে সেটা আমি বলে দেবো। এক কাজ করো না বাড়া, আমার পোঁতে এসে মেরে দিচ্ছে না। কারণ কিছু নিজেকে একটা ভয় লাগছে, মানে ওখানে একটা কি হবে না হবে, তাই জন্য জামুর কাছে বড় সলা পরামর্শ চাইলাম, কিন্তু গুলবাড়িটা বাংলা দেখিয়ে ছেড়ে দিল। আরে অত চিন্তা করছো কেন? মধু তো তোমার সঙ্গে যাবে, তাহলে তো তোমাকে তার কোনো চিন্তাই করতে হবে না। এটা তুই কি বলছিস ওরা? আমি যাবো? খানকে ছেলে তুই যদি মামার সঙ্গে না যাস তাহলে কিন্তু ওর শাশুড়কে ডাকবো বলে দিলাম। এই গান মেরেছে বাড়া, এ লেওরা আচ্ছা ভাষাতে পড়ে গেল তো। লেওরা ওইদিকে শাশুড়ি তো পরে গায়ে পড়ে মাল, সে না জানি মা লেওরা কপালে কি নাচছে। সে কই গো মামা, তাড়াতাড়ি বেরিয়ে এসো, মারা আর কত দেরি করবে? এখন দাঁড়াও, এখন বাড়াতে তেল মাখছে, তারপর গাঁড়ে একটু বডি স্প্রে মাখবে। শাশুড়িকে গিয়ে গাঁড় শোকাতে হবে না? কিরে তোরা এখনো বের হসনি? আরে সে আমি তো মিষ্টাই নিয়ে চলে এসেছি, মামাই তো দেরি করছে। তা তুই লেওরা যাসনি কেন? তুমি আমার সঙ্গে যাবে বলো, তাহলে আমি যাবো। লেওরা সন্ধে হতে না হতে খেলা শুরু করে দিয়েছে। কার পাল্লা পড়লাম আমি? খেপেছিস নাকি মানে? হ্যাঁ তো শ্বশুরকে তো আমার বড় ফোন মারাবো না? লেওরা হোমচুদা মাল। এই যে তুই চলে এসেছিস, চল চল চল। সে কিন্তু মামি এই ড্রেস পরে যাবে? হ্যাঁ কেন, তাতে তোমার কোনো অসুবিধা আছে নাকি? সে মানে অসুবিধা নেই, মানে গ্রামের লোক দেখলে কি বলবে সেটাই আমি ভাবছিলাম। গ্রামের লোকেরা গাঁড় দেখতে আর গাঁড় মারতে ভালোই পারে, তাই ওই বাঞ্চোদের কথায় কান না দিয়ে নিজের মতে চলো। ওহ তোর মামার কপালে একদম আস্ত খেপচুরেস মাল পড়েছে, একদম ডাঁসা কাটপিস মাল। তুমি কি বলছো বাবা? ঠিকই বলেছিলে ওরা, আমি বারা কিছু বললে অমনি গাঁড় পাকিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। আমার পিছনে আমাকে নানান গালান মারতো, এবার বুঝুক ধান কি ছেলে এবার সোজা হবে। কি ব্যাপার গো চন্দন, জামার ষষ্ঠী খেতে যাচ্ছে বুঝে? হ্যাঁ গো কাকা, ওই আর কি। তা ওই খানকের ছেলেটা তোমার পেছনে চামচার মতন ঘুরঘুর করছে কেন? তাতে আপনার কি মশাই? হ্যাঁ ও আমাদের সঙ্গে রয়েছে বলে কি আপনার ঘাড়ে ব্যথা হচ্ছে নাকি? ও বাবা গো, ওই দেখো খালি কাণ্ড। ও তোমার বন্ধুকে বলছি বলে তোমার বউকে ফোঁস করছে। দেখো চন্দন, তোমার বউকে একটু সামনে রেখো, দিন না যেতে যেতে যেন বেহাত না হয়ে যায়।
সেই কুদমানিটা, এই খানকির ছেলে, ওটা আমার মামি হয়। বাঞ্চো তোর মতো নাকি আমি? হ্যাঁ বাড়া লেবরা, মা থেকে বউ থেকে মা থেকে সবাইকে বানিয়ে রেখে দিয়েছে। চুদির বেটা, এখান থেকে বেরো। এই মুখ সামলে কথা বলবে, হ্যাঁ? আমার নাম কিন্তু খোদ না, হ্যাঁ? সুযোগ পেলে বড় আমি ছাড়বো না। হ্যাঁ চোখ না, চলো তো। এই সমস্ত রাস্তার লোকেদের সঙ্গে কথা বলে সময় নষ্ট করো না। এরাই লেবরা যত নষ্টের গোড়া একটা সংসার ভাগার জন্য। এই গান মেরেছে মারা, এই কি বজ্রঘাত পড়ছে রে। হ্যাঁ তাই তো দেখছি, লেবরা ঝড়ের বেগটাও তো অনেক। লেবরা মামা ওদিকে জামা ষষ্ঠী করতে গেছে। কোথায় লেবরা ঘর বাড়ি না পড়ে জামা ষষ্ঠীর গান মেরে যায়। আরে না না, তেমন কিছু হবে না। তোর মামার শ্বশুর বাড়ি একেবারে পাকা, একেবারে স্যাটা ভাঙা। আর তোর শ্বশুর শাশুড়ির খাটটা একেবারে শাল কাঠের, শক্ত শাল কাঠের তৈরি। কিন্তু মানে তুই এসব জানলি কি করে? তুই তো লেবরা ওখানে একবারে যাসনি। গিয়েছি। কবে? তোদের বিয়ে করানোর দিনেই। তোদেরকে যখন এক পাশে দাঁড় করিয়ে আমরা অন্যদিকে গেলাম, তখন মধু আমাকে বলেছিল তোর শ্বশুর 1 নম্বরে হোমচোদা মাল, আর এদিকে মামার শাশুড়ি একেবারে গায়ে পড়া মাল। তার মানে খানকে ছিল তুই আমার মামার শাশুড়িকে ঠাপিয়েছিস? কি করবো বল, উনি তো কত জোরাজোরি করলো আমাকে। এমনকি লোকের সামনে বারবার আমার বাঁহাতে হাত বলে দিচ্ছিল। উফ, আর সহ্য করতে পারিনি ভাই। খানকে ছিল তুই তাহলে এত ঢ্যামনা চোদা? ঠিক করেছে মা, ঠিক করেছে। তোকে আমার শ্বশুর পদ মেরেছে, একদম ঠিক করেছে। না জানি বানা মামা ওদিকে কি করছে। খানকে ছিল তাড়াতাড়ি দরজাটা বন্ধ কর, লাউরা এবার গাড়ি এসে বাদ পড়বে। সে মামা ভালোই তো খাওয়া দাওয়া হলো। হ্যাঁ তাহলে কালকের জন্য পেটটা খালি রেখেছো তো? সে কালকের খাওয়াটাই কিন্তু আসল। আরে রাখবো না মানে? লেওরা জামাই আদর যে এত সুখের হয় সেটা তো আমি জানতামই না। এবার তো দেখছি ঘন ঘন শ্বশুর বাড়িতে আসতে হবে। বাবারে লেওরা, সে অম্বল হয়ে গেল। ও মা, তোমার অম্বল হয়ে গেছে বুঝি? ঠিক আছে, তোমাকে জোয়ান দিচ্ছি। সে আমাকে একটু দিতে হবে মাসিমা। আর হ্যাঁ, আপনার হাতে রান্নাটা একদম বেড়ে খাসা হয়েছিল। হাতে রান্নার সাথে সাথে এই হাত দিয়ে আরো অনেক কিছু দিতে পারি। কই গো, তাড়াতাড়ি এসো, ঘুম পাচ্ছে। হ্যাঁ এই তো যাচ্ছি। এ মধু চল। ইস বাড়া, তোর সঙ্গে ক্লাবে আড্ডা না দিতে হলে ভালোই হতো। এই ঝড় বেশি রাতে ঘরে থাকলে জমিয়ে ঠাপানো যেত। ছি, সব মিশে হয়ে গেল। তোর মামা শ্বশুর বাড়িতে গিয়ে যা নেওয়া সে ঠিকই নিচ্ছে, গ্যাঁ গ্যাঁ করে নিচ্ছে। এ মা, তুমি তোমার বন্ধুকে নিয়ে আমার মেয়ের সঙ্গে শোবে নাকি? হ্যাঁ তাতে ক্ষতি কি? ওর আমি মেঝেতে শোবো আর আপনার মেয়ে খাটের উপরে শোবে। দেখছো তো কিভাবে বাইরে বাজ পাচ্ছে। আমার একলা একলা ভীষণ ভয় করছে। তোমার বন্ধুকে আমার সাথে একটু শুতে বলো না। এই সে না না, আমি পারবো না। কেন? ও কেন আপনার সাথে শুতে যাবে? শ্বশুরমশাই আর আমার শালা কোথায় গেল? ওরা কি আজ বাড়ি ফিরবে না? দেখতেই তো পাচ্ছ কিরম দুর্যোগ চলছে। তার উপরে তোমাদের একটু কষ্ট লাগছে না? আমি কিরম ভয় পাচ্ছি দেখো একবার। ও বাবা গো, আরে কই গো, আর কত দেরি করবে? লেবরা বাড়া আমার এদিকে ঘর কুটকুট করছে। এসো, চুলকে এসো। এই গান মেরেছি, এবারে দেরি করলে আমাকে রাস্তা রাখবে না। এ মধু ভাই, তুই আমার আজকে শাশুড়ি মার সঙ্গে শুয়ে পড়, আমি চললাম। ও বাবা গো, আমার কি ভয় করছে, আমাকে জড়িয়ে ধরো না গো। আরে আরে, আপনি কি করছেন? সে আমার খারাপ করে উঠেছেন, লোকে কি ভাবতে দেখলে? তুমি থামো তো, এখানে দেখার আর ভাববার মতন কোনো লোক নেই। শুধু তুমি আর আমি আছি। এই একটু জড়িয়ে ধরো না গো, আমার খুব ভয় করছে। এই দেখো আমার বুকটা কেমন টিপ টিপ করছে। এই গান মেরেছে। উফ, কই গো গিন্নি, আমরা চলে এসেছি। তোমার ছেলের আবার খুব জোরে খিদে লেগেছে, ওকে খেতে দাও। ও মা গো, বাঁচাও গো, কে আছো? এই কানকে ছেলে রেপ করে দিল। সে আপনি কি করছেন? কি হয়েছে? কি হয়েছে? এ কি, এটা কে? এটা তোমার জামাইয়ের বন্ধু। আমি ঘরে একলা ছিলাম বলে ভয় করছিল, তাই ওকে কাল রাতে ওর পাশে শুতে বলেছিলাম। কিন্তু ওর বন্ধুটা এত নোংরা আমি ভাবতে পারিনি। আমার সব কিছু লুটে নিল। মা, এই সব মিথ্যে। ও বাবা, তোমার যদি অতই নেওয়ার শখ ছিল তাহলে আমাকে বলতে পারতে। শেষে কিনা আমার মাকে পছন্দ হলো। তুই চুপ কর, খানকির ছেলে। এদিকে বানা মায়ের ইজ্জত চলে গেল, আর ওর এখনো বানা নেওয়ার ধান্দা গেল না। আরে আমার মনে কোথাও একটা ভুল হচ্ছে, কারণ মধু এরকম নয়। ও মা গো মা, আমার এত বড় সর্বনাশ
শেষ হয়ে গেলে তোমরা করে দেখবে। এখনো দাঁড়িয়ে আছো? আমি এক্ষুনি সব ঠিক করে দিচ্ছি। বুঝলি বেটা? বাবা মাগো, ঘরে আমার বউকে এক লাফে ঠাপানো। হ্যাঁ শান্তি ছিল। কাকু আপনার ভুল হচ্ছে। বাবা গো, বাবা বেচারাকে আসতো মারো, দেখো ওর বাড়াতে যেন কোনো ক্ষতি না হয়। কালকে রাতে যদি আমি থাকতাম কত ভালো হতো। তুই চুপ মার বাঞ্চন, বাবা আর বেশি করে মারো মারো মারো। ওকে তো আমি ছেড়ে দাও, ওকে আমার চাই। ও ছেড়ে দাও ছেড়ে দাও। এই গান মেরেছে বলা কোন পরিবারে আমার কি হলো? হ্যাঁ প্রভু, আমার তুলে নাও তুলে নাও। বড় বেঁচে থাকতে থাকতে আর কত কি পাপ দিনে শুনতে হবে কি জানি। লেওরা নিজের জেনে শুনে হয়তো কোনোদিনও পাপ করেনি, কিন্তু এই সমস্ত নোংরা নোংরা কথাগুলো শুনে আমিও পাপের ভাগিদার হচ্ছে। লেওরা কাদের সঙ্গে আমি ওটা বসা করছি এতদিন ধরে। শুধু ওদের নামে দোষ দিলে হবে? ওই আঙুলটা একবার নিচের দিকেও ঘোরাও, তাহলে অনেক কিছু ভিতর থেকে বেরিয়ে আসবে। কেন গো, সুদীপ আবার কি করলো? কি বলবো নাকি? করবো না। ও বাবা,